কৃপা কেমন দেখুন, কত সহজে ভগবান কৃপা করে। যেই কৃপার কথা জানার জন্য আমরা ভাগবতে আসি, মহাপ্রভুর কৃপা কত সহজ। মহাপ্রভু নীলাচলে তপ্ত বালুবনে হেঁটে বেড়ায় কেন? মহাপ্রভু 24 বছর সংসার আর 24 বছর সন্ন্যাস, কিন্তু সন্ন্যাস 24 বছর বলা হয়, কিন্তু মহাপ্রভু 24 বছর সন্ন্যাসে ছিলেন না। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত প্রমাণ করেছেন মহাপ্রভু মাত্র 6 বছর সন্ন্যাস নিয়েছেন। 6 বছর তিনি সন্ন্যাসী ছিলেন, আর বাকি 24 বছরের 6 বছর গেলে থাকে 18 বছর। এই বাকি লাস্টের 18 বছর মহাপ্রভু গম্ভীরা লীলায় ছিলেন। এই গম্ভীরা লীলা কাকে বলা হয়? অর্থাৎ সর্বদাই মহাপ্রভু কৃষ্ণ 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 বলে দিন অতিবাহিত করতেন। এবং মহাপ্রভু কাঁদতেন, ধুলায় গড়াগড়ি দিতেন, ঘরের মধ্যে বসে পাগল হয়ে যেতেন কৃষ্ণ নাম করতে করতে। চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় আলোচনা করেছেন প্রকাশানন্দ সংবাদ। প্রকাশানন্দকে জিজ্ঞেস করেছিলেন মহাপ্রভুকে যে তুমি ধুলায় গড়াগড়ি দাও কেন? তুমি তো সন্ন্যাসী, তুমি কেন এমনি করে ক্রন্দন করো? সন্ন্যাসী তো ক্রন্দন করে না, সন্ন্যাসী কাজ করে, সন্ন্যাসী ভজন করে। মহাপ্রভু বললেন যে আমি যে কেন ক্রন্দন করি সেটা আমি জানি না। তাহলে তুমি যে বয়াতিদের মতো গান করো, ক্রন্দন করো কেন? আবার ভক্ত দেখে ভক্ত চরণ ধুলি মাঝে গড়াগড়ি দাও। ও নিমাই, তুমি কেন সন্ন্যাস নিয়েছো? এটা কেমন সন্ন্যাস? চৈতন্য চরিতামৃতের প্রকাশ আনন্দ সংবাদ, সেই সংবাদে মহাপ্রভু বলেছেন যে আমি শুধু কৃষ্ণ নাম করি। আমার দাদার দেওয়া 16 নাম 32 অক্ষর। নিমাইয়ের দাদার নাম নিত্যানন্দ প্রভু, সেই নিত্যানন্দ প্রভুর দেওয়া 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর আমি কীর্তন করি প্রকাশানন্দ। কিন্তু এই কীর্তন কখনো আমাকে কাঁদায়, কখনো আমাকে হাসায়, আর কখনো বা আমাকে নৃত্য করায়। আমি কিছুই জানি না। তবে প্রকাশানন্দ, তোমাকে একটা কথা নিমাই আমি বলতে পারি, আমি যদি কখনো ভক্ত সঙ্গ পাই, ওই সঙ্গ মাঝে গেলে ভক্তের পদধূলি মাঝে গড়াগড়ি দিয়ে বৈষ্ণবের ধুলি আমি গায়ে মেখে নিতে বড় ভালোবাসি। এই বৈষ্ণব ধুলি বৃন্দাবনের রজ, সেই বৃন্দাবনের রজ আমি গায়ে মেখে নিতে ভালোবাসি। নিমাই সন্ন্যাসী যখন নীলাচলে রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে প্রচন্ড রৌদ্র, সেই প্রচন্ড রৌদ্রের মধ্যে মহাপ্রভুর এই সন্ন্যাস লীলায় মহাপ্রভুর গায়ে কি ছিল? শুধু একটা ছিন্ন নামাবলী গায়ে, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়ে, 2 বাহু তুলে জীবের দাঁড়ে দাঁড়ে গৌরা হরির নাম বিদায়। ভগবান হয়ে ভগবানের নাম বিতরণ করছে, নিজে আচরিয়া জীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। ওই গৌর তো ভগবান নয়, গৌর হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধারানী। যেই রাধারানীর দ্বারা জীবন বাজি রাখা সম্ভব, যেই রাধারানী আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে ভক্তের জন্য, যেই রাধারানীর রাজার রাজত্ব ছেড়েছে ভক্তের জন্য, রাধারানীর নিজের সুখের জন্য কিচ্ছুটি রেখে দেয়নি। ওই ঝাড়িখণ্ড মাঝে মহাপ্রভুর যে লীলা, জীবকে রক্ষা করার জন্য মহাপ্রভু এসেছেন। নীলাচলে তপ্ত বালুবনে মহাপ্রভু কীর্তন করতে করতে হাঁটছে রাস্তা দিয়ে। হঠাৎ করে মহাপ্রভুর পিপাসা লেগেছে। কত সহজে ভক্তকে কৃপা করে ভগবান হয়ে। আমি তো কৃপা পেলাম না, কারণ আমি যে চেয়ে বসি ওই চরণে, এই চাওয়ার অভ্যাসটাই আমরা ছাড়তে পারলাম না। চাইতে হবে কি আর চেয়ে বসলাম কি? চাইতে হবে এই ভক্তের চরণে একটা জিনিস, সেটা হলো তোমাদের কাছে কিছুই চাই না। এই আসনে এসেছি, আমি ভগবানকে চাই না, আমি প্রসাদ চাই না, আমি টাকা পয়সা চাই না, সেবা দিয়ে সন্তান চাই না, ফল কিনে দিয়ে প্রসাদ খানার আশীর্বাদ করেন আমার ঘরে যেন অর্থতে ভরে যায়, এইসব আমি কিচ্ছু চাই না। বলছে তাহলে কি চাও? যেন একটা ভক্তের দাসের অনুদাসের দর্শন হয় জীবনে।
ওই ভক্তের দাস অনুদাসের যেন দর্শন হয়, ভক্তের দাস অনুদাসের যেন পদধূলি আমি সংগ্রহ করতে পারি। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ চাওয়া, যেটা পেলে ওই ভগবান কৃষ্ণ হবে আপনার দাসের দাস। কৃষ্ণর দাস আপনি নয়, কৃষ্ণ আপনার চরণের দাস, কৃষ্ণ আপনার পিছনে ঘুরে বেড়াবে, এটা ভগবান প্রমাণ করেছেন। ভগবান নিমাই যখন নীলাচলে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে ভগবানের জল পিপাসা পেয়ে যায়। নিমাই জলের জন্য দাঁড়িয়ে আছে রৌদ্র কঠিন কাকর বালুবনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই বলছেন, জল কোথায় পাবো? আপনার আমার পিপাসা লাগলে কি করি? মহাপ্রভু শিখিয়েছেন কি করতে হয়। আপনার আমার পিপাসা লাগলে অমুক বাড়ি খুঁজি, অমুক বাড়ি খুঁজি, অমুক বাড়িতে গিয়ে বলি জল দাও, টিউবওয়েল কোথায়, ভালো মামের বোতল পাওয়া যায় কিনা কিনতে, এগুলো খুঁজে বেড়াই। আর মহাপ্রভু কি করেছেন? রাস্তার মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছেন জীবকে দেখানোর জন্য, বলছেন, হে কৃষ্ণ, করুণার সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, তুমি আমাকে কৃপা করো, আমি যে পিপাসায় মরে যাচ্ছি, আমাকে একটুখানি জলের সঞ্চার করে দাও। প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ 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 বলে কাঁদছেন আর জীবকে শিক্ষা দিচ্ছেন, ওরে জীব, তোর যদি কিছুর অভাব হয় এমনি করে কৃষ্ণ চরণে চেয়ে নে, মানুষের কাছে যেতে হবে না, মানুষ তো তোমার বাড়িতে আসবে। কৃষ্ণ চরণে যখনই এমনি করে কৃষ্ণ হয়ে মহাপ্রভু কাঁদছেন, হঠাৎ করে তাকিয়ে দেখে একজন গোয়ালা দুটি পাতিল কাঁধে নিয়ে, মাঝখানে একটি লাঠি দিয়ে দুই পাশে দুটি পাতিল, এটাকে যেন কি বলা হয়, এটা দিয়ে কাঁধে করে তিনি বাজারে বিক্রি করতে নিচ্ছেন। দূর থেকে তাকিয়ে মহাপ্রভু বললেন, বাহ, তোমার কি কৃপা গো কৃষ্ণ। জোরে জোরে বলছেন জীবগণকে শোনানোর জন্য, ভগবান হয়ে ভগবানের আচরণ করছেন, জীবকে শিখাবার জন্য। মহাপ্রভু বলছেন, তোমার কি কৃপা কৃষ্ণ। নাম বলার সাথে সাথেই অলরেডি নৈবেদ্য চলে এসেছে। যখন গোয়ালা এসেছেন, অপূর্ব সন্ন্যাসী সম্মুখে দাঁড়িয়ে পরমেশ্বর ভগবান সামান্য একটা গোয়ালার সামনে দাঁড়িয়ে গেলেন। এটা একমাত্র রাধারানীর দ্বারা সম্ভব। এই জীবের দয়াল, জীবের বান্ধব, পতিত পাবন রাধারানী ছাড়া আর কেউ হতে পারেনি আজ পর্যন্ত। কোন দেব দেবতা মনি ঋষি এই কৃপা আমাদের করবে না, যেটা রাধারানী করে দিয়ে গেলেন। রাধারানীর দ্বারাই সম্ভব। একটা গোয়ালার সম্মুখে মহাপ্রভু রূপে ছিন্ন বসন পরে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন। গোয়ালাকে বললেন, ওরে গোয়ালা, আমার বড় পিপাসা লেগেছে, তোর এই হাড়ির মধ্যে কি আছে গোয়ালা বলবি? বলছে, হাড়ির মধ্যে ননি আছে, হাড়ির মধ্যে দুগ্ধ আছে, হাড়ির মধ্যে ঘোল আছে, হাড়ির মধ্যে ছানা আছে। আমি ঘোষত, তাই ওই বাড়ির বাজারে গিয়ে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি। তুমি কি আমাকে টাকা দিবে? তাহলে এইগুলো তোমার কাছে আমি বিক্রি করে দিয়ে যাব। কি লীলা মহাপ্রভু করছেন! ভগবান হয়ে একটা জীবের কাছে বলছে, আমার কাছে বিক্রি করে দাও। যখন এই কথা বললেন, গোয়ালা ভারবাসটা নামিয়ে বলছে, কি খাবে বলো? কি ভাগ্য গোয়ালার! এই গোয়ালার জীবনী পড়ার জন্য গ্রন্থ কিনেছিলাম। গ্রন্থ কিনে গিয়ে পড়তে পড়তে দেখলাম ত্রেতা যুগে রামচন্দ্রের আমলে একজন সন্ন্যাসী হয়েছিল একটা ব্যক্তি। সেই ব্যক্তির নাম ছিল নিখিল সন্ন্যাসী। সেই নিখিল আজকে এই গোয়ালা হয়ে মহাপ্রভুর সামনে এসেছে। ওই নিখিল অভিশপ্ত হয়েছিলেন। সর্বরী নিখিলকে বলেছিল যে, নিখিল, তুই যেমন করছিস, তোর জন্মটা যেন ওই গোয়ালার ঘরে হয়, ঘোষের ঘরে যেন হয়। ওই ঘোষের ঘরে তুই জন্ম নিবি। নিখিল তখন ভগবান রামচন্দ্রের কাছে কেঁদে কেঁদে বলেছিল, আমি ঘোষের ঘরে যাই, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু রামচন্দ্র, তোমার কাছে একটি চাওয়া আছে। আমি সাধু সঙ্গ মাঝে শুনতে পেয়েছি, তোমার পিতার ওই রাজ্যে গিয়ে, রাজমহলে গিয়ে রামচন্দ্র আমি শুনতে পেয়েছিলাম। আমি নিখিল বলছে, কি শুনেছ? বলেছে, রামচন্দ্র নাকি সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, আর কলির যুগে পতিত পাবন হরি হয়ে মহাপ্রভু রূপে যাবে।
বলেছে কি চাও তুমি বলো। বলেছে আমি জানতে পেরেছি নিমাই নাকি জনম দুঃখিনী থাকবে, নিমাই নাকি জীবকে রক্ষা করার জন্য রাধারানী হয়েও ওই নিমাই নাকি নবদ্বীপের মাটি ছেড়ে নাকি নীলাচলে ঘুরে বেড়াবে জীবের দ্বারে দ্বারে। তাই আমার নিখিলের প্রার্থনা, যদি নিমাইয়ের কখনো পিপাসা লাগে, সেই পিপাসা মেটাবার জন্য যেন আমি গোয়ালা যেন নিখিল হয়ে যেন ওই মহাপ্রভুর সম্মুখে দাঁড়াতে পারি। সেই বাসনা পূর্ণ করার জন্য মহাপ্রভু নীলাচলে দাঁড়িয়েছে একটা সামান্য গোয়ালার সম্মুখে। গোয়ালা বললেন তুমি কি খাবে বলো। মহাপ্রভু বললেন ঘোলগুলো আমাকে দিয়ে দাও। মহাপ্রভুর সেবা দেবার জন্য আপনাকে বাজারে যেতে হবে না, আপনাকে নৈবেদ্য কিনতে হবে না, আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে না। যদি পারো একদিন ঘরে বসে মহাপ্রভুকে চিন্তা করে 2 ফোঁটা নয়নের জল দিয়ে আমার মহাপ্রভুকে সেবা দিবেন। দেখবেন একদিন না একদিন আপনার ঘরদালা নক করে বলবে তুই বাহু তুলে বদনে একবার হরি বলে না, তাহলে এই হরি কৃপা লাভ হয়ে যাবে। এত কিছু দরকার হয় না মহাপ্রভুর সেবায়। মহাপ্রভু জানতেন এই জীব কিচ্ছু দিতে পারবে না, দিলেই চেয়ে বসে, দিলেই চেয়ে বসে, কি লাভ করবে তার চেয়ে ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য মহাপ্রভু এত সহজ পদ্ধতি সৃষ্টি করেছেন। মহাপ্রভু গোয়ালাকে বললেন তোমার ঘোলগুলো আমাকে দিয়ে দাও। আহ কি ভাগ্য, ভগবান সাক্ষাৎ ভগবানকে সেবা দিচ্ছে, আর আমি সাত্বিক আহার পাচ্ছি, মালা জপ করছি, গ্রন্থাদি পাঠ করছি, কত ধরিষ্ঠা সৃষ্টা করছি, কিন্তু মহাপ্রভু তো আমার কাছে সে কোনোদিন বলল না, মহাপ্রভুর ভক্ত এসে বলল না যে তোমাকে এবার কৃপা করার সময় এসেছে। আমি কত দুর্ভাগা, তাই না? গোয়ালা বললেন এই পাতিলটা তুমি নিয়ে নাও। বলছে আজকে ভালোই বিক্রি হবে। ও তো জানতো না অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ওর সম্মুখে এসেছে। ওই গোয়ালা কাস্টমার হিসেবে চৈতন্য মহাপ্রভুর হাতে পুরো পাতিলটা ধরিয়ে দিলেন। পাতিলটা ধরে মহাপ্রভু রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ ভক্ষণ করছেন। কি মধুময় কীর্তন! অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে রাধারানীর ভজন করে, আজকে সেই রাধারানীর জীব লজ্জার ভয়ে নয়, অনন্ত বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। প্রকাশ্যে দুপুর বেলায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে তিনি ঢক ঢক করে সেই গোয়ালার নেওয়া প্রসাদ তিনি গ্রহণ করলেন। একদিন বললেন না যে গোয়ালা তুমি কি স্নান করেছো, তুমি কি সাত্ত্বিক আহার পাও, তুমি কি পূজা অর্চনা করো, গোয়ালা আজকে কি স্নান করে এসেছো, আজকে কি মালা জপ করেছো? ভগবান জানতেন যার হয়েছে নামে রুচি সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সূচি। সেই সূচিতার জন্য মহাপ্রভু এসেছেন আজকে। যখন ঘোলটা খেয়ে নিলেন, ঘোলের পাতিলটা খালি করে দিয়ে গোয়ালার হাতে ফেরত দিয়ে দিলেন। যখনই ফেরত দিতে গিয়েছেন তৎক্ষণাৎই মহাপ্রভুর হাতের সাথে আনপাসুনেটলি ওই ভক্তের হাত লেগে যায়। কত ছোঁয়াছে রোগ দেখুন, ভক্তকে স্পর্শ করলে কি হয় মহাপ্রভু শিখিলেন। ছোঁয়াছে রোগ, কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছে আমরা, কিভাবে ছোঁয়াছে রোগ, ওর তো ধরিস না, ওকে ধরলে তো রোগ হয়ে যাবে, ওর কাছে যাওয়া যাবে না, ডিস্টেন্স মেনটেন করো, তাহলে তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। এর যে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর ভাইরাস হচ্ছে এই ভাগবত সভা। এই ভাগবত সভায় যদি তুমি আসতে পারো তাহলে একজন ছোঁয়াছে রোগীর সাথে দেখা হবে তোমার, যেই রোগী তোমার জন্ম জরা বিধি ভালো করে দিবে। এই জন্যই সনাতন ধর্ম কোলাকুলি করে, এই জন্য ভক্তের চরণ ধুলি মাথায় মেখে নেয়। একটাই কারণ, যে একটা ওই রকম উচ্ছিষ্ট রোগীর সাথে যেন দেখা হয়, যেই রোগী আমার জন্ম জরা বিধি ভালো করতে পারবে। সেই বৈদ্যটার জন্যই তো ঘুরে বেড়াচ্ছি জীবের দ্বারে দ্বারে। এটাই হচ্ছে মূল কথা। ভাগবতে আসার অন্যতম কারণ এটা, যে ছোঁয়া যেন লেগে যায় ওর সাথে। মায়ের পেটে বাচ্চা বলে এই তুমি এখন আর যেও না ভাগবতে। কেন? রাস্তায় বাতাস লেগে যাবে, তোমার সন্তান খারাপ হয়ে যাবে। আরে অসুরের ঘরে জন্ম প্রহ্লাদের, অসুরের বীর্য দ্বারা প্রহ্লাদের জন্ম হয়েছে। হিরণ্যকশিপুরীর মতো অসুর, অসুরের ঘরে অসুর হয়। আম গাছে আমি ধরে, আম গাছে কখনো কলা ধরে না, তাহলে প্রহ্লাদ কি করে ভক্ত হলো?
অসুরের ঔরসে জন্ম প্রহ্লাদের। প্রহ্লাদ হিরণ্যকশিপুরীর ঔরসে জন্ম। প্রহ্লাদ কি করে ভক্ত হলো? কারণ প্রহ্লাদের মা ওই প্রহ্লাদ পেটে থাকতে ওই এলাকাবাসী প্রহ্লাদের মাকে খুন করার জন্য ধরে নিয়ে যাচ্ছিল। আর প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরী তখন শিবের ভজনের জন্য গিয়েছে, অমরত্ব বর পাওয়ার জন্য জঙ্গলে। তখন প্রহ্লাদের মাকে গ্রামবাসী সাধুরা ধরে নিয়ে যাচ্ছে মারার জন্য। কেন? বলছে একটা অসুরের জন্য বাঁচি না, এবার যদি এই পেটে আবার একটা সন্তান হয়, এইটাও অসুর হবে, এই অসুরের সব ধ্বংস করে ফেলবে। বাধা দিলেন কে? পরম দয়াল শ্রী গুরুদেব। এই জন্য মন্ত্র পাঠ করি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। গুরুদেব ব্রহ্মা বিষ্ণু শিব। গুরুদেব কোনো মানুষ হতে পারে না। যখনই আপনি মন্ত্র নিলেন, এবার মানুষ ভাবলেই আপনার অপরাধ হবে। ব্রহ্মা বিষ্ণু শিব আবার চেঞ্জ করে, বলে গুরুদেব চেঞ্জ, লেটেস্ট পদ্ধতি, সব জায়গায় ডিজিটাল পদ্ধতি। সব জায়গায় ডিজিটাল খাটালে ওই ডিজিটালের খড়কট আপনার গলায় এসেই পড়বে। আপনি গুরুদেব ধরেছেন, ধরার আগে চেক করুন, 10 বার 20 বার 50 বার চেক করুন। যখন ধরেছেন তো মরেছেন, ওই হাত আর ছাড়া যাবে না। কিছুদিন পরে বলে এই গুরুদেব আর ভালো লাগে না। এবার কাকে ভালো লাগে? এবার এই শাম প্রভুকে ভালো লাগে, ওনার থেকে দীক্ষা নিতে হবে। যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে দীক্ষা নেওয়ার জন্য পিছনে পিছনে। কেন তুমি গুরু ধরেছ না? বলছে গুরু কি বলেছে ভুলে গিয়েছি। মানে আমি উদাহরণ দিচ্ছি, আমার কাছে দীক্ষা নেবার জন্য আগের গুরুদেবকে ভুলে গিয়ে এবার নতুন গুরুদেব ধরার চেষ্টা করছেন। ভাগবত বললেন গুরু নশস্যা, গুরু তুমি ত্যাগ করতে পারবে। নশস্যা কাকে বলা হয়? নশস্যা মানে ত্যাগ করা। ভাগবত 3টা বাক্য উচ্চারণ করেছে আমাদের কাছে সপ্তম স্কন্ধে। বলেছেন গুরু নশস্যা, দৈব নশস্যা এবং পিতা মাতা নশস্যা। পিতা মাতা ত্যাগ করা যাবে ভাগবত বলেছেন। কোন পিতা মাতা? এইটা আর আমরা পড়ি না, এইটুক পড়েছি। ভাগবত বিধি দিয়েছে পিতা মাতা নশস্যা, গুরু নশস্যা, দৈব নশস্যা। দৈব মানে দেবতা, নশস্যা মানে ত্যাগ করা। তাহলে পিতা মাতা নশস্যা, এই কথা শুনে যদি আমি ভাগবত শুনে বাড়ি চলে যাই, তাহলে কি করবো? যে পিতা মাতাকে ত্যাগ করে দাও, ভাগবত বলছে অপরাধ হবে না। পিতা মাতা ত্যাগ করলেও ভাগবত বলছেন অপরাধ হয় না। হ্যাঁ, ভাগবত আসলে এই কথা বলেছে, কিন্তু এর আগে পরে তো আর পড়ার চেষ্টা করলাম না। আগে পরে ব্যাসদেব বর্ণনা করেছেন, যেই পিতা মাতা কৃষ্ণ ভক্তিতে সহযোগিতা করে না, সেই পিতা মাতা ত্যাগ করলেও ভাগবত বললেন অপরাধ হবে না। দৈব নশস্যা, যে দেবতা কৃষ্ণ ভজনে সহযোগিতা করে না, ভাগবত বললেন ওই দেবতা ত্যাগ করলেও অপরাধ হবে না। গুরু নশস্যা, যেই গুরুদেব কৃষ্ণ ভজন শিক্ষা দেয় না শিষ্যকে, সেই গুরুদেব ত্যাগ করলেও অপরাধ হবে না। আমাদের শিখতে হবে কাকে ত্যাগ করবো আর কাকে ধরে রাখবো। আপনার গুরুদেব কৃষ্ণ ভজন শিক্ষা দেয়, তারপর আপনি কেন আপনার গুরুদেবকে ত্যাগ করতে চাচ্ছেন? ইংরেজি কবি তিনি লিখেছেন ওয়াটার হ্যাজ নো কালার, জলের কোনো রং হয় না। ওয়াটার হ্যাজ নো কালার, জলের কোনো রং হয় না। তদ্রূপ গুরুদেবের কোনো রং হয় না। গুরুদেব হচ্ছে গুরুদেব। আপনার গুরুদেব গুরুদেব, আমার গুরুদেব গুরুদেব। আর এই গুরুদেবকে যদি এক করে আমরা সকল সনাতনী ভাবতে পারি, যেটার মীমাংসা 550 বছর আগে নিমাই এসে করেছেন নবদ্বীপের মাটিতে, এই গুরুদেব এক, ভগবান এক, এক করে যদি ভাবতে পারি, তাহলে আপনার আমার সম্পর্ক কি হয়? স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে গিয়েছিলেন, স্বামী বিবেকানন্দদের যখন প্রথম স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন, শিকাগো শহরে গিয়ে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার। সর্বপ্রথম কথা স্বামী বিবেকানন্দের, এবং এই কথাতে যে পরিমাণ ক্লাপ পড়েছিল, হাতে তালি, এটা আজ পর্যন্ত কেউ লঙ্ঘন করতে পারেনি। কোন বক্তব্যতে এত সময় ব্যাপী হাতে তালি দেওয়া হয়নি যেটা স্বামী বিবেকানন্দ করেছিলেন ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার। স্বামীকে বলে, স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন, এই আসরে কাকা থাকতে পারে, কাকিমা থাকতে পারে, তুমি ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার বললে কেন? স্বামী বিবেকানন্দ বলেছিল যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি, পরমেশ্বর ভগবান একজন, তাই যদি হয় আমরা সবাই ভগবানের সন্তান। সেজন্য যদি একজনকে মানি, ভগবান একজন, আর সবাই যদি তার সন্তান হয়, তাহলে সাধু বলো তুমি আমাদের সম্পর্কটা কি হয়? ডিয়ার সিস্টার অ্যান্ড
ব্রাদার, আমরা ভাই এবং বোনই সম্পর্ক হই। তদ্রূপ আমরা যদি গুরুদেবকে এক বলতে পারি যে আপনার গুরুদেব গুরুদেব, আমার গুরুদেব গুরুদেব, ওই প্রভুপাদ আমার গুরুদেব, আমার নিত্যানন্দ সেবাশ্রমের নিতাই খাপাও আপনার গুরুদেব, এইরূপ যদি ভাবতে পারি তাহলে কি দাঁড়াবে? ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, আমরা সবাই গুরু ভাই বোনে বসে একটা ছাদের নিচে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারবো। যখন মহাপ্রভু নীলাচলে বসে ভক্তের এই প্রসাদ গ্রহণ করলেন, গ্রহণ করার পরে ওই ভক্ত পাতিলটা যখন নিচে রাখতে গিয়েছেন, এখন তাকিয়ে তো দেখে পাতিল শূন্য। টোটাল পাতিলের প্রসাদটুকু, ওই ঘোলটুকু সমস্ত কিছু পান করে নিয়েছে এই সাধু। যখন উপুট হয়ে যখন রাখতে গেলেন, তাকিয়ে দেখে নিমাই নৃত্য করতে 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 চলে যাচ্ছে রাস্তা দিয়ে, পয়সা দেওয়ার কোনো নাম নেই। কোন নৃত্য? রাসলীলায় যে নৃত্য শ্রীমতী রাধারানী করেছিলেন, সেই নৃত্য করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। রাধারানীর নৃত্য আমরা দেখতাম না যদি মহাপ্রভুই পৃথিবীতে না আসতো কৃপা করে। ওরে যদি গৌর না আসিত কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস লীলা, জগতে আনিত কে ভবে কে আনিত। ওরে গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এমন বান্ধব এ ভব মাঝারে, নাহি হবে একজন ভবে আর হবে না। ওরে আমার নিমাইর মতো আর হবে না, ওই গৌরের মতো আর হবে না। মহাপ্রভু আমার সেই রাসলীলার নৃত্য করতে করতে গোয়ালার সম্মুখ থেকে বিদায় নিয়ে চলে যায়। পিছন থেকে গোয়ালা ডেকে বেড়ায়, ওগো সন্ন্যাসী, একটুখানি শুনে যাও, আমাকে করি দিবে না? এর স্বর্ণ মুদ্রা আমাকে দিবে না? যদি স্বর্ণ মুদ্রা না দাও, টাকা যদি না দাও, পয়সা যদি না দাও, আমার ঘরে থাকা যে সন্তান স্ত্রী রয়েছে, আমি তাদের সেবা কি করে দিব? মহাপ্রভু কেঁদে বলছেন, ওরে গোয়ালা, তুই করি চালি আমার কাছে, আমি তো কোনো করি নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আসতে পারিনি। সেজন্য আমি কি করেছি গোয়ালা, তুই দেখ, আমি কোনো করি নিয়ে আসিনি। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আমার দুটি বাহু উপরে তুলেছি, দেখ আমার হাতে কিচ্ছু নেই, এই হাত খালি করে এসেছি। এবং আমি যে আসামি, সেই আসামি হয়ে জীবকে দেখাতে এসেছি যে এই হাতে কিচ্ছু নেই, আমি তোমার দরবারে বড় অন্যায় করেছি, এই অন্যায়গুলো আমাকে ক্ষমা করে দাও। জীবকে দুই হাত উঠিয়ে শিখিয়েছেন যে জীবগণের কিচ্ছু নেই, জীবগণ হচ্ছে আসামি। আসামি হাত উঠিয়ে দাঁড়িয়ে ক্ষমা করে দেয়, মামলাটা লঘু হয়ে যায়। আপনি যদি হুলিয়াজারির আসামি হন, গুলির আসামি হন, তাও যদি পুলিশের সামনে হাত উঠিয়ে দাঁড়ান, আপনাকে শাস্তিটা কম দেওয়া হবে। মহাপ্রভু শিখিয়েছে। বলছে, কি বলছো? আমি টাকা ছাড়া আমি যাব না, আমাকে করে দিবে না? আরে 10 আনার জায়গায় 2 আনা তো দাও, না হলে আমার সংসার কি করে চলবে? মহাপ্রভু বললেন, আমি চলে যাই, আমাকে ছেড়ে দাও। আরে ভগবান বাধা ভক্তের কাছে, বলছে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। আমার পিছনে আরো কয়েকজন সাধু আছে, ওই সাধুদের কাছ থেকে করিটা একটু বুঝে নিবে। মহাপ্রভু এই কথা বলে চলে গেলেন। আর ওই সাধু দেখার জন্য দাঁড়িয়ে রইলেন। অর্থাৎ আমার কৃপার চেয়ে আমার ভক্তের কৃপা বড়। আমি ভগবান কৃপা করলে হবে না, আমার ভক্ত যদি কৃপা না করে তাহলে তুমি কৃপার সিদ্ধকে লাভ করতে পারবে না। ওই করুণার সিদ্ধু পরমেশ্বর ভগবান, তার কৃপা কোনোদিনই পাবে না যদি ভগবানের কৃপা, ভক্তের কৃপা কোনোদিন লাভ করতে না পারো। ভগবানের কৃপা পাবার কত ব্যস্ত আমরা। ভগবান কৃষ্ণ বলেছেন, আমার সেবার চেয়ে আমার ভক্তের সেবা শ্রেষ্ঠ, অথচ কৃষ্ণ সেবায় খুব ব্যস্ত। কৃষ্ণ ভক্তের সেবা জীবনে কোনোদিন দিলাম না।
মহাপ্রভু এই বলে নৃত্য করে করে চলে যায়। কিছু সময় পরে আরো 5 জন সাধু আসে। এই 5 জন সাধু এসে ওই গোয়ালার সম্মুখে দাঁড়ায়। গোয়ালা হাত দিয়ে বলে, এমনি করে ধরেছে, রাস্তা ছাড়বো না সাধুরা। বলেছে কেন? বলেছে তোমাদের আগে একজন সাধু গিয়েছে, সেই সাধু আমার কাছ থেকে খেয়ে ঋণী হয়ে চলে গিয়েছে। সেই সাধু তার কড়ি দান করেনি, তুমি সেই কড়ি দান করে দাও। বলেছে বাবা, তুমি তো বড় ভক্ত হয়েছ। ওই ভগবানের সাথে থাকা, নিমাইয়ের সাথে থাকা সন্ন্যাসীরা ওই গোয়ালাকে দণ্ডবত প্রণাম দিয়ে রাস্তায় পড়ে গেল। তুমি ভগবানকে ঋণী করতে পেরেছো, ভগবানকে তুমি খাওয়াতে পেরেছো, তোমার চেয়ে শ্রেষ্ঠ ভক্ত বুঝি নীলাচলে আর খুঁজে পাওয়া যাবে না। বলছো কি বলছো তুমি? বলছে হ্যাঁ, ওই লোকটাকে দেখতে কেমন? গোয়ালা বর্ণনা দিচ্ছেন, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়, 2 বাহু তুলে জীবের দ্বারে দ্বারে হরির নাম বিলায়। এইরকম রূপ আমি দেখতে পেয়েছি, এই রূপ আমি দর্শন করেছি। ওই রূপময় সাধু আমার সম্মুখ দিয়ে নৃত্য করতে করতে চলে গিয়েছে। তখন বলেছে ওনার কাছে করি নেই, আমাদের কাছেও করি নেই। সাধুদের কাছে করি থাকে, তুমি আমাদের ছোড়াটা খুঁজে দেখো, কোনো করি খুঁজে পাওয়া যাবে না। এই বলে এই সাধুরাও ফাঁকি দিয়ে চলে গেল। মনটা খারাপ করে ওই গোয়ালা তার ভারবাসটাকে যেই তুলতে গেলেন, দেখছে এবার পাতিলটা উঠছে না, মাটির সাথে মনে হয় লেগে গেছে, অন্তত 50 কেজি ওজন হয়ে গেছে, পাতিলটা উঠছে না। যেই পাতিলটাকে দেখতে গেলেন উপর দিয়ে, তাকিয়ে দেখে পাতিলের মধ্যে কোনো অলঙ্কারের কোনো অভাব নেই। স্বর্ণ অলঙ্কার যেইগুলো কোনোদিন সে দেখেনি, গরিব ঘরে জন্ম, গোয়ালার ঘরে জন্ম, ওইগুলো সে দেখতে পেয়ে পাতিলটাকে জড়িয়ে ধরে বলছে, তুই সামান্য একটি সিলভারের পাতিল, তোর কপালে জহরত জন্ম নিয়ে গেল তোর পেটের মধ্যে, আর আমি দুর্লভ জন্ম পেয়ে আমার হৃদয়ে মাঝে আমি কৃষ্ণ নাম রোপণ করতে পারলাম না, এই জন্মকে আমি ধিক্কার জানাই। এই বলে কেঁদে কেঁদে গোয়ালা নিমাইয়ের দিকে যখন ছুটছে, ডাকতে ডাকতে যখন যাচ্ছে, কে গো তুমি সন্ন্যাসী, তোমাকে আমি চিনি না, কিন্তু কৃপা করে তুমি আরেকবার দর্শন দাও, তোমাকে দেখার বড় বাসনা হয়েছে। অদূর থেকে নিমাই ব্যাক করে চলে আসে। পিছন থেকে ওই 5 সাধু গিয়ে নিমাইকে বলেছে, প্রভু তুমি কোথায় যাও? বলছে, দেখছিস না আমার ভক্ত আমায় ডাকে, আমার ভক্ত যদি আমায় ডাকে তাহলে আমি থাকতে পারি না। ওই পিছন থেকে তাকিয়ে দেখ, কে যেন আমাকে নিমাই নিমাই বলে ডেকে বেড়ায়, আমি তো থাকতে পারছি না। এসো শ্রীবাস অঙ্গনে মধুর কীর্তনে, এসো হে প্রাণেরই গৌরা। এই গান কীর্তন যেদিন হবে আসরে, সেই দিন আর মহাপ্রভু থাকতে পারবেন না। মহাপ্রভু নিজেই প্রমাণ করেছেন যে আমি আর থাকতে পারছি না, আমাকে কে যেন ডাকছে। পিছন থেকে তাকিয়ে মহাপ্রভু দেখছেন সেই গোয়ালাটা তাকে ডেকে বেড়াচ্ছে। যখন ডেকে বেড়ালে পিছন থেকে ছুটে গিয়ে মহাপ্রভু আমার নিমাই গিয়ে তখন ওই গোয়ালাকে আলিঙ্গন করে বলে, ওরে গোয়ালা, তোর কাছে আমি কিছুই চাই না। বলেছে, আমি তোমার কাছে আর কোনোদিন ঘোলের দাম চাইবো না। এই জীবনে যত ঘোল আমি তৈরি করব, সমস্ত ঘোল যেন তোমার সেবায় লেগে যায়, সেই ব্যবস্থা আমাকে তুমি করে দাও। মহাপ্রভু বলেছেন, তোর আর ঘোলের প্রয়োজন হবে না। তোর প্রাণ থেকে যেদিন প্রাণ পাখি বেরিয়ে যাবে, ওই মৃত্যুর সময় আমার বৈষ্ণবদেরকে চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবি। ভগবান গীতায় বলেছেন, শ্রীকৃষ্ণ মৃত্যুকালে যেই রূপ চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে, অন্তিমে সে সেই রূপ লাভ করে থাকে। আর মহাপ্রভু শিক্ষা দিলেন, মৃত্যু সময় ভগবান নয়, ভক্ত চিন্তা করতে করতে যদি তোর প্রাণ পাখি বেরিয়ে যায়। আমি নিমাই কথা দিয়ে গেলাম, ওই ভব নদীর পারে গিয়ে আমি নিমাই কান্ডারি হয়ে তোকে সেই দিন আমি এই ভব নদী পার করে দিয়ে যাব। আজকের ভাগবত আমি এখানেই বিশ্রাম দিতে যাচ্ছি।
প্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। এই অধমের দ্বারা কখনো ভাগবত হয় না, অধমের দ্বারা কখনো কোনোদিন সাধু সেবা হয় না, বৈষ্ণব সেবা হয় না। আপনাদের চরণের সেবায় যেন নিযুক্ত থাকতে পারি এবং আপনাদের সেবায় যেন